গল্পের নাম রাজা, গাধা আর সোশ্যাল মিডিয়ার মহাবিপদ। অনেক দূরের এক রাজ্যে ছিলেন এক বিচিত্র স্বভাবের রাজা, নাম তার রাজা বোকারাম। রাজা ছিলেন অদ্ভুত রকমের স্মার্টফোন আসক্ত। সকালে ঘুম থেকে উঠে তিনি প্রথমেই বলতেন, ওহে মন্ত্রী, আগে আমার সেলফি তোলো, তারপর রাজ্যের খবর দিও। রাজ্যের লোকেরা রাজার এই কাণ্ড দেখে অবাক হয়ে যেত। কিন্তু তার চেয়েও অবাক করার মতো ব্যাপার ছিল তার প্রিয় বাহন, একটা গাধা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঘোড়া নয়, হাতি নয়, রাজা চলাফেরা করতেন এক গাধায় চড়ে, যার নাম ছিল টিকটু। এই গাধা টিকটু ছিল সোশ্যাল মিডিয়ার স্টার। রাজা প্রতিদিন গাধার ভিডিও বানাতেন আর বলতেন, এই দেখো আমার গাধা কিভাবে ডাবল স্ম্যাশ করে। গাধা হাঁ করে তাকিয়ে থাকত, কিন্তু রাজা বলতেন, ওর এই চাহনি দিয়েই হাজার হাজার ভিউ আসে। একদিন রাজা ঘোষণা দিলেন, যে আমার গাধাকে হাসাতে পারবে তাকে পুরস্কার হিসেবে 1,00,000 গোল্ড কয়েন দেওয়া হবে। সবাই এল রাজপ্রাসাদে। কেউ গাধার সামনে দাঁড়িয়ে যোগ বলল, কেউ নাচ করল, কেউ তো নিজের প্যান্ট নামিয়ে ফেলল, কিন্তু টিকটু, সে শুধু শান্তভাবে দাঁড়িয়েছিল, যেন বলছে, আমি গাধা, কিন্তু বোকা নই। শেষমেশ এল এক বৃদ্ধ লোক, হাতে একটা আয়না। সে গাধার সামনে আয়না ধরতেই গাধা নিজের মুখ দেখে এমনভাবে হেসে গড়িয়ে পড়ল, যেন সে নিজেকে চিনতেই পারেনি। সবাই চমকে গেল। রাজা বললেন, এই কিভাবে সম্ভব? বৃদ্ধ বলল, ও রাজামশাই, গাধাটার এতদিন ভিডিও করে করে আপনি এমন চেহারা বানিয়েছেন যে নিজেই নিজের চেহারা দেখে হেসে ফেলেছে। রাজা লজ্জায় মুখ ঢাকলেন আর বললেন, এবার থেকে গাধাকে না, নিজেকেই ইনফ্লুয়েন্সার বানাব। তারপর থেকে রাজার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হল ওয়েজেবক্যাবস। বন্ধুরা, যদি এই ভিডিও দেখে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হয়ে থাকে, তাহলে এখনই লাইক মারো। কমেন্ট করে বলো গাধাটার কোন কাণ্ড সবচেয়ে মজার লেগেছে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, না করলে রাজা বোকারাম তোমার ঘুমের মধ্যে সেলফি তুলতে চলে আসবে।